মোহাম্মদ আর কথা বলবেন। আপনারা পরিবার বাঁচান, আহাল বাঁচান। সামনে যে সংঘর্ষটা হবে, বর্তমান তামাম পৃথিবীতে যে সংঘর্ষ হচ্ছে, তাওহীদ আর শিরক, তাওহীদ আর শিরক। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহ। আমাদের দুনিয়া সব কিছু যাইতে পারে, আমরা তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না, তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। যাদের এক দেশ থেকে আর এক দেশে যাইতে বিমান লাগে না, 2 কদমের রাস্তা, 1 কদম বাংলাদেশে, 1 কদম সৌদি আরবে। বেশ কিছুদিন আগে এক কুতুব আমাকে নসিহত করেছেন, সাইফি সাহেব আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান। আমার কলিজাটা ছিঁড়ে দিছে। আমাকে বলতেছে এদিকে আসেন, অস্ত করেন মানুষকে, ভালো কথা, তবে নিজের খবরটা আগে নিয়েন। আহাল পরিবারকে গুনাহ থেকে বাঁচান, পরিবারকে দ্বীনের তালিম দেন। কারণ আপনার পরিবারের সামনে যদি আপনাকে জবাই করা হয়, আপনার পরিবারের সদস্যদের ঈমান যাতে না যায়। আপনার সামনে যদি আপনার পরিবারের সদস্যদেরকে জবাই করা হয়, আপনার ঈমান যাতে না যায়। কারণ সামনে পরীক্ষা আসতেছে, বিশাল পরীক্ষা। উনি বলতে বলতে আমাকে এটাও বলে ফেললেন যে মুসলমানের এমন কোনো ঘর পাবেন না যে ঘরে মুসলমানের লাশ পাবেন না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। কয়দিন পরে টের পাইবেন। শুধু এতটুকু বলে গেলাম, অবস্থা ভয়াবহ। গজওয়ায়ে হিন্দ যখন শুরু হবে, দেখবেন এর লড়াই হলো তাওহীদ এবং শিরক। এই লড়াইটা হবে তাওহীদ এবং শিরক, কথা কয় না? ও গাড়ি সাপাড়ার গুরুদাসপুর সাসকরের মানুষ, আমি মার্কেট নেওয়ার জন্য এই সাস করে আসিনি, গুরুদাসপুরে গাড়ির সাথে আসিনি। ভালো ওয়াজ করব, খুব প্রশংসা কুড়াবো, এজন্য আমি আসিনি। আমি আসছি শুধু একটু পা ধরার জন্য। ভালো লাগুক আর না লাগুক, এই হাতখানা ফেরত দিবেন না। এই দরদ নিয়ে কথা বলার মানুষ বর্তমান খুবই কম। সে মানুষগুলো উঠে গেছে, মোহাম্মদ আর কথা বলবেন। আপনারা পরিবার বাঁচান, আহাল বাঁচান। সামনে যে সংঘর্ষটা হবে, বর্তমান তামাম পৃথিবীতে যে সংঘর্ষ হচ্ছে, তাওহীদ আর শিরক, তাওহীদ আর শিরক। তাওহীদ মানে একত্ববাদ, এক আল্লাহ। আমাদের দুনিয়া সব কিছু যাইতে পারে, আমরা তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না, তাওহীদ থেকে ফিরে আসতে পারবো না। কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখা। আল্লাহ তৌফিক দান করেন। সাইটে বাচ্চাদের কথা হইতেছে, আব্বা তোমরা কথা বলো না, আমাকে একটু পরিবেশ করে দাও। কমিটির লোকজনদেরকে বলবো ডান বাইমে একটু সিস্টেম করে দেন। আমার যত কষ্টই হোক আমি একটু চেষ্টা করব কথা বলতে, ইনশাল্লাহ। দীর্ঘ সময়ও বলবো না, যেহেতু রাত 12টার পরে আমি মাহফিল করিও না। তো সেই সুবাদে মোট 1 ঘন্টা হাতে আমার সময় আছে, ইনশাআল্লাহ। আল্লাহ তার রসুলের জন্য 1টা ঘন্টা আজকে ব্যয় করবো। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। সর্বশেষ কথা হলো 6 মিনিটের ঝাঁকুনি, যেটা আমাদেরকে মেসেজ দিলেন, সেটা হলো কিয়ামত বেশি দূরে না। কথা কয় না? কিয়ামত বেশি দূরে না। আমি হাদিস দ্বারা দলিল দিচ্ছি, এটা আমার কথা না, রাসূলুল্লাহর কথা। যখন কোনো দেশ বা জাতির মধ্যে 14টা গুনাহ সংগঠিত হবে, একটু জোরে কোন